জীবনে এটা পেলাম না ওটা পেলাম না এটা ভেবে কত আক্ষেপ করি আর কষ্ট বাড়িয়ে ফেলি, কিন্তু এটা একটাবারও চিন্তা করি না যে এক জীবনে সবকিছু পাওয়া যায় না। এই জিনিসটা মেনে নিলেই কিন্তু আমাদের আর এত কষ্ট হয় না। তারপরও আক্ষেপ তো থেকেই যায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছাড়লাম, খাবার দিলাম, তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে 7টা ডিম পেড়েছে হাঁসে। তো হাঁসগুলো ছাড়ার পরে খাবারও দিয়েছিলাম, কিন্তু খাবার না খেয়ে যে পুকুরে নেমে পড়েছে। আর সকালবেলা কুয়াশাও ছিল একটু একটু, আমি যেহেতু 7টার দিকে উঠেছি তারপরেও কুয়াশা। আর এই যে আমার মরিচ গাছগুলোতে এই পরিমাণ মরিচ ধরতেছে আলহামদুলিল্লাহ। মরিচের দাম তো কমেই না। এখন যেহেতু গাছে মরিচ ধরতেছে অনেক ভালো হয়েছে, তো সব গাছেই মরিচ ধরতেছে। সকালবেলা কুয়াশা দেখে মনে হচ্ছে একদম শীত পড়েই গেছে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে শীতটা তাড়াতাড়ি বোঝা যায়। যারা শহরে থাকেন তারা হয়তো বা এত তাড়াতাড়ি শীতটা উপলব্ধি করতে পারেন না। তো সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তার মধ্যে আবার দুই একটা ক্ষেতে ধানও কাটা শুরু হয়ে গেছে। পরে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তারপর নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম স্বামীর জন্য। রুটিগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর একটা ডিম ভেজে দিব। আমার স্বামী যেহেতু কঠোর পরিশ্রমী একটা মানুষ, 3 রাত 24 ঘন্টায় কঠোর পরিশ্রম করে, তো তার জন্য আসলে পুষ্টিকর খাবার দুধ ডিম খুব বেশি প্রয়োজন। তো এই জন্য কয়েকদিন যাবৎ ডিম সিদ্ধ ডিম ভাজি খাওয়াচ্ছি। অনেক শরীর দুর্বল হয়ে গেছে তার। আর 2 দিন যাবৎ যেহেতু একটু অসুস্থ, মানে এত ব্যথা পেয়েছে, মানে উঠতে বসতেই তার অনেক সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ, এই কামনাই করি। আপনারাও দোয়া করবেন। পরে নাস্তা টাস্তা শেষ করে একদম দুপুরবেলা কাটা বাছায় বসে পড়েছি। আজকে লাউ রান্না করব মাছের মাথা দিয়ে। ছেলে বলতেছিল আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আসলে এই দুঃখের বিষয়, আমার ঘরে মানে চিংড়ি মাছ শেষ, তো আমি মাছের মাথাটা দিয়ে রান্না করব আর খোসাগুলো রেখে দিব, কালকে রান্না করব, মানে ভাজি করে দিব। তো লাউটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি, তারপর এখন কেটেও নিচ্ছি। আর করব হচ্ছে লাউ শাক ভাজি। তো গতকালকে শাকগুলো এনেছে, শাকগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো শাক অর্ধেক রান্না করব আর অর্ধেকটা রেখে দিব কালকে শুটকি রান্না করার জন্য। তো আমি শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। সব কাটা বাছা শেষ করে তারপরে রান্নায় গেলে কিন্তু একদম ঝটপট রান্নাটা শেষ হয়ে যায়। একা হাতে কাটা বাছাটা শেষ করে নিলে আর ভেজালও থাকে না। তো যাই হোক, সুন্দর করে কাটা বাছা শেষ করে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা। এখন একটু লেড়ে চেড়ে তারপর যে গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে নিচ্ছি। দিয়ে একটু লেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। আসলে সব সময় বলি, প্রতিদিন বলি যে মশলা বলেন মাছ বলেন মাংস বলেন যত কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। তো আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম সুন্দর করে। এখন মাছের মাথাটা কষিয়ে একদম ভেঙে ফেলবো, ভেঙে তারপর হচ্ছে লাউটা দিয়ে দিব। আসলে কারোর সাথে কিন্তু কারো রান্নার মিল হয় না। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। যে যেরকমই রান্না করুক না কেন, পরিবারের মানুষজন যদি মজা পায় সেটাই কিন্তু নিজের একটা শান্তি। কারণ অনেক কষ্ট করে রান্না করা হয়, আর সেই রান্না যদি কেউ খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু যে রান্না করে তার কাজের আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে লাউগুলো দিয়ে একটু লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এপাশে হচ্ছে শাকও বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। লাউয়ের তরকারিতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না, কিন্তু কিছু কিছু লাউ আছে যেগুলোতে পানি ব্যবহার করতে হয়। তো শাকের মধ্যে কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা ভেঙে। এখন বাগারের জন্য পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে তারপর শাকটা বাগার দিয়ে নেব। 2টা চুলা হওয়াতে আমার অনেক সুবিধাই হয়েছে। একদম কাটা বাছা করে রান্না বসালে তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। 2 চুলায় 2 রান্না বসালে আর রাইস কুকারে ভাত দিলে কতক্ষণ আর লাগে রান্না করতে, শুধু কাটা বাছা করতে আর কি একটু দেরি হয়ে যায়। আর এদিকে এই যে দেখেন লাউ কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, তারপরে অনেক ঝোল হয়েছে, তো আমার আর পানি ব্যবহার করতে হয়নি। এদিকে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। গতকালকে অনেকগুলো ধনিয়া পাতা বাজার থেকে এনেছে স্বামী ভর্তা খাওয়ার জন্য, আজকে আর ভর্তা করে দেইনি। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে তারপর আলহামদুলিল্লাহ খেতে বসে গেছি। অনেক মজা করে খেয়েছি, শাক দিয়ে ভাত সাথে শুকনা মরিচ, আহা কি যে মজা। অনেকদিন পরই মনে
হয় লাউ শাক শুকনা মরিচ দিয়ে খাচ্ছি, কারণ তেমন বাজারে যাওয়া হয় না, তো আর শাকও আনা হয় না। তো এদিকে সন্ধ্যার পরে হচ্ছে স্বামীর জন্য 1 কাপ চা বানিয়ে বিদায় নিয়ে নিব। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।